শুনছেন বিদ্যাময় সরকারের একাকিত্ব। এখানে কবি একটা দুস্থ ছেলের জীবনের করুণ দিক ফুটিয়ে তুলেছেন। একাকিত্বকে জানো, তাকে জানবার দুর্ভাগ্য সবার হয় না, আবার কারো দূর হয় না, যেমন আমার। আমি জানি এবং ভালোভাবেই জানি, তাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছি। আমি তখন 7 বছরের শিশু, যখন আমার মা চিরতরে চোখ বন্ধ করে। তখন থেকেই আমি নিজের সাথে নিজে কথা বলতে শিখি। আমি তাকে আরও কাছ থেকে দেখেছি, যখন এক মুঠো খাবারের জন্য চায়ের দোকানে দিনরাত অত্যাচার সহ্য করেছি। আমি তাকে বন্ধু মেনে নিয়েছি, যখন সমবয়সী ছেলে মেয়ে পূজার পোশাক কিনে। আমি তখন চায়ের কেটলি, রুটির তাওয়া মাজি। এখন সে আমার জীবনের একটা অংশ দখল করে নিয়েছে। আমার জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এখনও মায়ের কবরে গেলে কি হয় জানো? অনেক চেষ্টার পর তাড়ানো যায় তাকে। সেও চলে যায়। আমি মায়ের কোলে মাথা রেখে সেই ঘুমপাড়ানির গান শুনি। এভাবে কিছু সময় যায়, আবার সে চলে আসে। কিন্তু এবার সে একা আসলো না, সাথে আসলো তার সহযাত্রীরা। এদের কারো নাম কান্না, কারো নাম যন্ত্রণা, আবার কারো নাম স্মৃতিকাতরতা। আমাকে মনে করিয়ে দেয় কি আমার বাস্তবতা, মনে করিয়ে দেয় আমার সাথে তার মিত্রতার কথা।